নবীজি আমাদেরকে দেখায় গেলেন ইয়াতাশাব্বাহুনা বিল আসাবি, আঙ্গুল দিয়ে পর্যন্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করা হবে। হাদিসটা যেদিন পড়লাম ভালো বুঝি নাই যে কি রে, আঙ্গুল দিয়ে অনুসরণ করে কেমনে। এখন আমি দেখি এই যে আপনারা ভিক্টরি দেখান, এটা আঙ্গুল নি? আমার কাছে জীবনে কোনো পাইছেন এটা আঙ্গুল? এই ভিক্টরি বি এটা আমাদের না, এটা খ্রিস্টানদের। জোরে কর, কাদের? এই যে বুঝেননি, আমরা মুসলমানেরা এখন বর্তমানে দেখায় এই 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এই যে মুর্শি দেখায়, দেখবেন 4 আঙ্গুল দেখাইছে। আল্লাহু আকবার, শহীদ হয়ে গেছে। এরদোয়ান দেখবেন 4 আঙ্গুল দেখায়। কেন 4 আঙ্গুল দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবিসম্ভাবী নিশ্চিত বিজয়, করিব মানে নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। কয় আঙ্গুল দেখাবেন? জোরে কোন। এখন থেকে ছবি উঠাবেন এনে কেনে? মাশাআল্লাহ সাই কেনে? এনে এনে কেনে? এই তো মাশাআল্লাহ। যারা মুরব্বী মানুষ একটু কষ্ট হয়ে যায়, কেন আঙ্গুলের একটু বাস করতে কষ্ট হয়ে যায় নাকি? আচ্ছা একটু দেখান কেমনে, দেখেন কত সুন্দর ফুটি রয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে দেখি ইগুন বাদ। আর এটা তো প্রশ্নই আসে, এটা শয়তানের চিহ্ন। এরপরে আপনারা দেখবেন নির্বাচন যেহেতু চলে আসতেছে, নেতারা এখন এই ওয়াজটা শোনা দরকার। এটা ইউটিউবার যারা আছে প্রচার করে দিবেন। আমরা জনসমাবেশে উঠে, যে কোনো দল হোক, জনসমাবেশে উঠে অনেকে খালি এনে করে, মুখের মধ্যে সালাম টালাম কিছু নাই। এটা খ্রিস্টানদের সিস্টেম। জোরে কন কার? না বুঝেছি করেন না, জোরে কন, বুঝতে শুনে কন, এটা কার সিস্টেম? আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প উঠে বেরোম করে। মুসলমানদের ঠোঁটের মধ্যে থাকবে সালাম, হাত যদি নাড়াইতে হয় নাড়াবেন সালাম সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ দিয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে এনে এনে না সালাম দিবেন, লগে সাথে সালাম দিবেন। কয় নাম্বার গেছে? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে। আল্লাহর নবীর উম্মত হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও আজকের কেগনা এলাকার ভিতরে এমন যুবক নাই। নাউজুবিল্লাহ কোন। মাগরিবের সময় আমি নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ দেখলাম ইয়েনে বড়া, হিয়েনে গেলাম দেখলাম বড়া, আলহামদুলিল্লাহ মুসল্লিদের। মাহফিল কমিটি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার লগে। তাহলে এবার আপনারা কোন যুবকরা এই এলাকার সবাই নামাজ পড়ে না? আলহামদুলিল্লাহ। যুবক যেগুলো আছে 2-3 দিনে কইছে পরে হুজুর, বাকিরা কি কোন পড়েনি? আচ্ছা পার্সেন্টেজ কত হইব? নাউজুবিল্লাহ। একজনে কইছে 5%। এমনি আসলে এই এলাকার একেবারে পুরো ফসাইলেছে তো এলাকার। না না, হেতো অন্য এলাকাতে আছে, এই এলাকার খবর কেন জানবে? আচ্ছা কত দেখি এই এলাকার কয়জন লোক নামাজ পড়ে? বেডা বেডি সব মিলাই, মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, একেবারে বালেগ হওয়ার পর থেকে নি মোটামুটি আলহামদুলিল্লাহ মুরব্বীরা তো নামাজ পড়েই, তবে 40 পর্যন্ত মানুষ নামাজটা কম পড়ে। এই জন্য এই বয়সটা বেশি গুরুত্ব। এই বয়স পর্যন্ত নামাজ পড়ে এইরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? ডান দিকের লোকেরা কম কইছে, 2 গ্রুপ একত্রে মিলি কম না বেশি? আজকে থেকে নামাজ পড়িয়ে ভয়াবহ দিন আসার আগেই নামাজ ধরেন। দিন আসলে তখন লাভ হইব না। করোনা আসছে পরে কতজন কইছে আল্লাহ নামাজি হয়ে যাবে, এবার খালি করোনাটা উঠেই না। ঠিক নেই? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার?
10 নম্বর কইলাম তো মাত্র 10 নম্বর আনি মাশাআল্লাহ একেবারে 10 নম্বরটা শুনেন শেষ 10 নম্বর হাদিসটা শুনেন আসলে নবীর উম্মত আমরা হইতে পারছি কিনা আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন মুসালসাল কয়েকটা মাস নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা একদিন দুদিন না একদিন চুলা জ্বললে অন্যদিন চুলা জ্বলতো না আল্লাহ নবী রুটি ঝুলের ভিতরে ভিজাইয়া সারিদ বানায়া খেতে বড় পছন্দ করতেন কিন্তু প্রায় সময় খাবারটা খেতে পারেন নাই অথচ আজকেও আমরা খেয়েছি আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহ খাওয়াইছে আমার নবী যদি চাইতেন মুখে বলা লাগতো না মনে মনে যদি আসতো আল্লাহ আমার জন্য আপনি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন মনে মনে আসতে দেরি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে এই যে 128 কিলোমিটার লম্বা বিশাল খনি এখন পাওয়া যায় কেন নবীর সবরের কারণে জোরে করে আল্লাহু আকবার নবীজি সবর করছে এই যে মদিনায় গেছে হিজরত করে কোনো আপনজন নাই কি পরিমাণ ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে নবীজি দাওয়াত দিচ্ছে প্রিয় ভাইরা আমার যারা বসছেন নবীজির উম্মত যারা বসছেন আজকে থেকে নবীজির সুন্নাত মানেন নবীজির পথে আসেন দিনের দিকে আসেন পুরাপুরি ইসলাম মানেন আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর কাজ মৌন সমর্থন উঠা বসা নড়াচড়া সব থেকে শিক্ষা নেন স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন এই সমাজটাকে যিনি সাজায় দিবেন তিনি কে আচ্ছা মা বোনরাও শুনতেছে মাশাআল্লাহ মা বোনদের জন্য দুই একটা কথা বলি শেষ হাদিসটা মা বোনদের জন্যই বলি ইত্তালাতুল জান্নাহ নবীজি বলেন আমি জান্নাতে গেলাম ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা সেইখানে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতের লোকেরা দরিদ্র যারা কষ্ট করে দুনিয়ায় চলেছে তারা অধিকাংশ জান্নাতি জোরে করে আল্লাহু আকবার আপনারা আমার সাথে আছেন মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ এখানে নামাজ হবে সবাই নামাজ পড়বেন এরপর আমাদের উস্তাদ উঠবেন ইনশাআল্লাহ পড়েন তাই বলতেছিলাম জান্নাতের মধ্যে অধিকাংশ কারা গরিবরা জোরে কোন কারা নোয়াখালীর লোক তো ধনী কেমনে কিরবেন আল্লাহ জানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা ধর বেড়া ইয়েনে তো বেজাল না বেজাল না নি হ্যাঁ টাকা পয়সা দিছে আল্লাহ দিবেন কার খাতে আল্লাহর খাতে ব্যয় করবেন আল্লাহর কাছে কাজে ব্যয় করবেন যত পারেন ব্যয় করবেন প্রিয় ভাইয়েরা আমার এরপরে হাদিসের ভিতরে নবীজি বলতেছেন ওয়াত্তালাতুন নার জাহান্নামে যখন নবীজিকে দেখানো হয়েছে ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা অধিকাংশ নবীজি দেখছেন নারীরা জাহান্নামে নারীরা কোথায় প্রিয় ভাইরা আমার মা বোনদেরকে বলি মা বোনেরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি বলছে ইয়া ফাতেমা ইনকিদি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামার একটা খেজুরের অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেরে বাঁচাও মা বোনদেরকে বলি নিজেদেরকে আগুন থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান আজকের মাহফিল সফল হবে এ সমাজ পরিবর্তন হবে আমার মা বোনরা যদি ঠিক হয় যুবকেরা যদি ঠিক হয় আমার মুরব্বীরা যদি ঠিক হয় এই জমিন আবাদ হয়ে যাবে এই জমিনে যিনি কালেমার রাজ কায়েম করে দিবেন তিনি কে
মা বোনদের ভিতরে এমন মা বোন আসবে আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাট করবে, বুড়ো কেটে ছোট করবে, চিকন করবে, সরু করবে, লম্বা করবে। এমন মা বোন সারা বাংলাদেশে থাকলেও কেগনা এলাকায় এমন মা বোন এখন না। কি কোন আছে? ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, মা বোনেরা ট্যাটু আঁকবে, পুরুষরা ট্যাটু আঁকবে। কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে কোনো পোশাক পরে নেই। এখন এগুলো আসছে না আসে নাই? এরপরে দেখবেন আন্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার গড় করে খেলাম, সব আমার নামে দিয়ে দাও। মান্নানা, খোঁটা দানকারিনী হবে। হাদ্দাকা, কিছু আনছেন জিন্দিগিতে পছন্দ হবে না, সব সময় বলবে কি আনলেন, এই কালার তো মনে মরি যাব, কালার মরিবে না, এর আগে আমরা মরি যাব। এরপরে এরকম দেখতে 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 মানুষের কত ধৈর্য কুলায়। কিন্তু মহিলারা এমন হবে সাদ্দাকা বাররাকা, কথায় কথায় তর্ক করবে, পারলে জামের গায়ে হাত তুলবে। এমন মহিলা এখন আছে না নাই? যেমনে আছে কইছেন, অবস্থা খারাপ। তো এখন আসেন এই পরিবেশ ঠিক করবেন কেমনে নবীর সুন্নত দিয়ে। এখন মা বোনদের চোখে পানি দেখলে আপনি কোন ফুড়ি মারিয়া নাম কান্দস, কিনলে কিছু হইলে তুই কান্দস, এটা কি কথা? মহিলার চোখে পানি দেখার সাথে সাথে আপনি মুছে দিবেন। নবীজি নিজে মুছে দিছেন এই দুই আঙ্গুল দিয়ে, এরকম করে চিন্তা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কম এরকম না যে একটা এ ধরেন টিস্যু অথবা লুঙ্গি লই মস্ত কিলে কান্দস, এরকম না। নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম পরশ দিয়ে মুছাই দিছে। জোরে করে আল্লাহু আকবার। নিজ হাতে নবীজি ঘর ঝাড়ু দিয়ে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আল্লাহ নবী নিজে তরকারি কেটে দিতেন। আম্মা জানদেরকে গল্প করার জন্য রাত্রিকালীন সময়ে নিয়ে বের হতেন, ঘুরায় নিয়ে আসতেন। চাঁদনি রাতে ঘুরায় ফিরে নিয়ে এসে উহুদ পাহাড়ের সামনে দাঁড়াতেন। নবীজি সাধ্য মতো ঘুরায় নিয়ে এসে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। ঘুরায় ফিরে যখন উহুদের সামনে আসতেন, আম্মা জানদের মনটা আনন্দে ভরে যেত। বাড়িতে চলে আসছি, মনের ভিতরে হাসি আনন্দ। নবীজি আনন্দটাকে আরো বাড়ায় দিতেন, আম্মা জানদেরকে খুশি করে দিতেন। তার মানে নবীজি সময়টুকু দিতেন, আদর করে নাম ধরে ডাকতেন, ঘুরতে নিয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন, ছোট ছোট নাম ধরে স্ত্রীদেরকে ডাকতেন। আল্লাহর নবী একসঙ্গে বসে একত্রে খাওয়া দাওয়া করতেন। বলেন আল্লাহু আকবার। কয়দিন খাইছেন? নবীজির খানার অভ্যাস ছিল জামআন, বেশিরভাগই নবীজি একত্রে খানা খাইতেন। তাবলীগের ভাইরা যেরকম একত্রে খানা খান, এই সুন্নতটা উজ্জীবিত রাখছেন। এইভাবে নবীজি খানা খাইতেন বেশিরভাগ সময়। শাতাতান ওয়ান ফিরাদান, আলাদা আলাদা খানা খাওয়া নবীজি তেমন পছন্দ করতেন না। ঠিক নবীজি সবাই নিয়ে একসঙ্গে খানা খাইতেন। এই জন্য একসঙ্গে খানা খাবেন, গল্প করবেন, নাম ধরে ডাকবেন। স্ত্রীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নত করে শেখাবেন। স্ত্রীরা যেন অল্পে তুষ্ট হয়, এই অভ্যাস তাদের ভিতরে প্রবেশ করাবেন। বুঝায় শোনায় একত্রে নিয়ে দ্বীনের কাজে বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ সংস্কারে মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। আমার তরুণ যুবকরা এই সুন্দর আয়োজন সাজিয়েছে, তরুণদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে, তরুণদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন। যারা যারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। হাদা মা